আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলে দিয়েছে, ও বোয়ালখালীর মানুষ, হৃদয় খুলে শুনে যাও, আমার আল্লাহ সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আমার আল্লাহ বলে দিয়েছে, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজের উপর জুলুম করে। যাবেন কই? ফাঁকি দিবেন? ওই দিনকে ফেরেশতাদেরকে চা খাওয়াইয়া আপনার হাতে যে লোহার শিকল পরাবে, এগুলোকে খুলে দিতে পারবে? এই দুনিয়াতে চা দিয়ে বিচার উলট পালট করা যায়, একটা সিগারেট দিয়ে সিগারেট প্রেমীকে সিগারেট দিয়ে উলট পালট করা যায়। ও বন্ধু, বড় কোনো মামা খালু থাকলে টেলিফোন দিয়ে বদলানো যায়, ডিসিশন চেঞ্জ করা যায়। ওখানে আপনি যেমন কর্ম ঠিক তেমনই রেজাল্ট পাবেন। এই জন্য বলে দিতে চাই, আজকে কান খুলে শুনে নেন। দিয়েছেন মানুষের উপর আল্লাহ জুলুম করে না, মানুষ নিজেই নিজের উপর জুলুম করে। আর যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ করে না, ভালোবাসে না। আমার আল্লাহ বলে দিয়েছেন, ওমা লিযালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়বে, তাদের চারপাশে যখন প্রতিকূল পরিবেশ তৈরি হয়ে যাবে, আমার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারী রাখে না। ও বন্ধু, এইটা হলো একটা খবর রে। তাহলে তুমি সারাটা জীবন সন্তানের জন্য, সন্তানের ভবিষ্যতের জন্য নিজেকে অন্ধকারে ফেলে দিয়েছো। দেখতে 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 জুলুম করতে করতে তোমার কবরের সময় হয়ে গেল, ঠিক কিনা বলেন? যখন সময় হয়ে গেল, তুমি মৃত্যুবরণ করে ফেললে, মৃত্যুবরণ করার পরে তোমার ঠিকানা হয়ে গেল কবর। এই জন্য আমার রাসূল বলে দিয়েছেন, আল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আমার রাসূল বলে দিয়েছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। বন্ধু, কবরে যখন যাবে, কবরের রূপ হবে বন্ধু তিনটা। একটা হলো মুনাফিকের রূপ, আরেকটা হলো বেঈমান কাফিরের রূপ, আরেকটা হলো মুমিন মুত্তাকির রূপ। ও বন্ধু, ছোট্ট করে বলে দেই রে, বেঈমান কাফেররা যখন কবরে যাবে, তাদের জন্য অনন্তকাল জাহান্নাম। তবে কবর সম্পর্কে রাসূল বলে দিয়েছেন, বেঈমান কাফেরের কবরে কমপক্ষে 99টা সাপ থাকবে রে। কবর যাওয়ার পরে প্রশ্ন করবে, তারা বলবে লা আদরি, কিছুই জানি না। প্রশ্ন করা হবে লা আদরি, জানি না। আবার প্রশ্ন করা হবে লা আদরি, জানি না। তাদের সাজা কবর থেকে শুরু হয়ে যাবে। কবরের মধ্যে যখন বন্ধু চলে যাবে, কমপক্ষে 99টা সাপ কামটিও তাদেরকে সফল মারবে। এত বিষাক্ত থাকবে সবগুলো। পৃথিবীর দিকে একটা সাপ যদি চোখ মুখ বের করে নিঃশ্বাস ফেলায়, পৃথিবী বিষাক্ত হয়ে যাবে। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। হুজুর বেঈমানের কাছে কেন আসলেন? আমার কবর হাসরের ভয়াবহতা নিয়ে আলোচনা। বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, এখনকার ছেলেরা, এখনকার মেয়েরা, মুরব্বী বাবারা ছাড়া রে, মধ্যবয়সী মানুষগুলো ছাড়া, এখনকার বর্তমানে ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন বেঈমান কাফিরকে ফলো করে পথ চলে, ঠিক কিনা বলেন? আপনাদেরকে বলে দেই বন্ধু, চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল, দাড়ি রাখার স্টাইল ইহুদিদের স্টাইল। বিশেষ করে পোশাক অত্যন্ত নোংরা পোশাক। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো লিবাসুত তাকওয়া, যালিকা খায়র। আল্লাহ তিন শ্রেণীর পোশাক দিয়েছে আদম সন্তানকে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক, যেটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে হাঁটুর নিচে, টাকনোর উপরে। আপনারা বলেন, এখনকার ছেলেরা যদি জিন্স পরে উপর দিয়ে লজ্জাস্থানটা ফাঁকা থাকে, নিচে দিক দিয়ে টাকনোর নিচে থাকে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেছেন, ও বন্ধু, তার ঠিকানা হবে জাহান্নাম। আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই কারণে বললাম, বেঈমান কাফেরকে ফলো করবা, তোমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত ভয়াবহ বন্ধু, যেটা বর্ণনা করে কোনদিন শেষ করা যায় না। এই ভয়ঙ্কর আযাব তোমার জন্য বন্ধু অপেক্ষা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আবার আল্লাহ বলে দিয়েছেন, দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা ইউনিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। প্রকাশ্য শত্রু আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, আজকের দিন থেকে যদি বেঈমান কাফেরকে ফলো করে তুমি পথ চলো, তোমার ঠিকানা হয়ে যাবে বন্ধু জাহান্নাম। বন্ধুরে আমার, বেঈমান কাফেরের কবর হয়ে গেল আযাব। এবার মুনাফিক, ওই মুনাফিককে যখন প্রশ্ন করা হবে, মুনাফিক সঠিক কোন উত্তর দিতে পারবে না। মুনাফিক উত্তরটা এমন ভাবে দেবে, ও যেমন মনে করতো নবীকে, আমিও ঠিক তেমন মনে করতাম, কারণ আমার নিজের সঠিক হলো উত্তর সেই মুনাফিক দিতে পারবে না। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ।
বন্ধুরা আমার দিকে তাকান, কথা বলবেন না বন্ধু। মুনাফিকের কবরে যখন যাবে, ও বন্ধু, তিনি উত্তরটা দিতে পারবে না। উত্তর যখন তিনি দিতে নারাজি পোষণ করবে, উত্তরটা সঠিক হবে না। তার কবরটাতে এমন ভয়ঙ্কর অবস্থা হবে, কবরের মাটি এমন ভাবে তাকে চারপাশ দিয়ে চাপা দিবে, চাপা দিতে দেরি রে। আল্লাহ রাসূল বলেছেন বন্ধু, তার একটা হাড় ভেঙে আরেকটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি হয়ে যাবে? আল্লাহ রাসূল বলে দিয়েছেন, কবরটা একটা জান্নাতের বাগান হবে, আরেকটা হবে জাহান্নামের একটা গর্ত। বন্ধু, মুনাফিকের জন্য কবর হয়ে গেল জাহান্নাম। মাটি এমন ভাবে চাপা দিবে, একটা হাড় ভেঙে চলে যাবে, একটার মধ্যে আরেকটা ঢুকে যাবে, কান্নাকাটি করবে, চিৎকার করবে, হাহাকার করবে। ওই যে আমি বলেছি, আল্লাহ বলেছে আমার যালিমিনা আনসার, তোমার বিপদ খুবই নিকটে। যখন বিপদ তোমার সামনে করে এসে যাবে, তুমি তোমার কাউকে সাহায্যকারী হিসাবে খুঁজে পাবে না। বন্ধু, সবচেয়ে বড় দুঃখের খবর হলো রে, সবচেয়ে বড় আফসোসের খবর হলো, দুনিয়ায় যখন মানুষগুলো বিপদে পড়ে যায়, কোনো না কোনো মানুষ সাহায্যের জন্য ছুটে আসে। মানুষের ঘরে যখন খাবার থাকে না, কেউ না কেউ তার খাবার নিয়ে হাজির হয়ে যায়। মানুষের হাতে যখন কোনো টাকা পয়সা থাকে না, কেউ না কেউ তার জন্য টাকা নিয়ে হাজির হয়ে যায়। কেউ যখন অসুস্থ হয়, ট্রিটমেন্টের জন্য হসপিটালে নিয়ে যায়। কিন্তু উপায়টা তো ভয়ঙ্কর হবে। কবরের পর থেকে ওই তোমার শেষ বিচার পর্যন্ত বন্ধু এত ভয়ঙ্কর হবে রে। আমার আল্লাহ বলে দিয়েছেন, মুনাফিকের আযাব তো শুরু হয়ে গেল। রাসূল এনশিওর করে দিয়েছেন, সুনিশ্চিত ভাবে জানিয়ে দিয়েছেন হাদিস শরীফের মাধ্যমে। বন্ধু, কান্নাকাটি করতে থাকবে, চিৎকার করতে থাকবে। আল্লাহ বলেছেন, ওরে হতভাগা, সারাটা জীবন আলেমরা তোমাদেরকে ওয়াজ করে শুনিয়েছে, মসজিদে যখন সত্য কথা বলেছিল, ঘাট ধাক্কা দিয়ে তুমি ইমামকে বের করে দিয়েছিলে। ও বন্ধু, যখন আলেমরা সৎ কথা সত্য কথা যখন স্টেজে বসে বলেছিল, তোমার ভালো লাগেনি, রাস্তায় তাকে আক্রমণ করেছো, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলে দিই, আমার দিকে তাকান। এই যে দেখেন দাদা ভাই, এই যে দেখেন আমার হাতের, এই যে দেখেন আমার এগুলার মধ্যে পাথর ঢুকে গেছিল। বন্ধুরে আমার পুরো অঙ্গের মধ্যে আঘাতের চিহ্ন আছে। আমি আল্লাহকে বলেছি, আল্লাহ এইগুলো আমি কাল হাসরের দিন কবরে নিয়ে যেতে চাই, কাল হাসরের ময়দানে আমি দেখাবো আমার দোষ কি ছিল, আমার এমন পরিণতি কেন হলো। বন্ধু, দুঃখে দুঃখে এই কারণে বলতেছি, ইমাম সাহেবের কথা, আলোচকের কথা যখন তোমার ভালো লাগবে না, যদিও তিনি সত্য বলেছে, তুমি রাস্তার মধ্যে তাকে আক্রমণ করেছো, ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন, লা ইয়ামুতু, তুমি যতই দুঃখ যতই যন্ত্রণা পড়বে, আমার আল্লাহ বলে দিয়েছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না। ও বন্ধু, আমার আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়া লা ইয়াহিয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। আমার আল্লাহ বলেছেন, ওয়াহুদান হাবিবু ইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আর যারা মুমিন হবে, আমি কবরের মধ্যে থাকতেছি, আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, আর যারা মুমিন, ও বন্ধু, মুমিন যারা হবে, মুমিনকে যখন প্রশ্ন করা হবে, ছট করে বলতেছি, প্রশ্নের উত্তরগুলো ফটাফট দিয়ে দিবে রে। যেই ফেরেশতাগুলো প্রশ্ন করার জন্য আসবে, তারা কালো বর্ণের হবে, তাদের চক্ষুগুলো বন্ধু নীল হবে। তারা এসে ওই আল্লাহ প্রিয় বান্দাকে বসাবে, বসানোর পরে বন্ধু তাকে প্রশ্ন করা হবে, একটার পর এক নন স্টপে একটার পর একটা উত্তর তিনি দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পরে এবার ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলে দিবে, আমরা জানতাম তোমার উত্তরটা এমন প্রেমময় হবে। সুবহানাল্লাহ, আমরা জানতাম রে তোমার উত্তরটা অত্যন্ত যথাযথ হবে। তুমি কেমন করে এলেম অর্জন করেছো, তুমি কেমন করে উত্তরগুলো দিয়ে দিয়েছো। ওই মুমিন সারাটা জীবন বন্ধু দুনিয়াতে কিছু সময়ের জন্য রেখে দিয়ে আপনাদের মতো আজকে সব ছেড়ে দিয়ে জান্নাতের বাগানে এসেছে, আর মনে মনে কল্পনা করেছে অত দূর সুদূর কুমিল্লা থেকে
থেকে গাজী সুলাইমান আসছে রে, ওনার কথাগুলো শুনবো আর আগামী দিন থেকে মানার চেষ্টা করব। এই স্বপ্ন নিয়ে যারা আসছে দিন দিন আমল করতেছে, ঈমানকে মজবুত করার শিক্ষা নিতেছে, আল্লাহ দিন দিন আপনার অতীতের গুনাহগুলো মাফ করে দেয়। আজকে আমি বলে দেই, আপনার শেষ জীবনের আমলের উপর নির্ভর করে আপনার আমল নামা রেডি করা হবে। আপনি প্রথম জীবনে মনের অজান্তে অন্যায় করেছেন, অপরাধ করেছেন, কিন্তু শেষ জীবনে আল্লাহকে ভয় করতে করতে, কবর হাসরকে ভয় করতে করতে আপনি চলে গেলেন, আপনার অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এবার কি হলো? ফেরেশতারা প্রশ্ন করবে, তুমি কেমন করে তো সুন্দর উত্তর দিয়ে দিলে, তুমি এত চমৎকার ভাবে কেমন করে মেসেজটা দিয়ে দিলে রে? ওই ফেরেশতারা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেবে, আমি আল্লাহর কিতাব পড়ে জানতে পেরেছি। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার কি হবে? ওই গায়েব থেকে আওয়াজ আসবে, গায়েব থেকে তো চমৎকার আওয়াজ আসবে রে। এবার গায়েব থেকে আওয়াজ আসবে, বলে দিবে তার কবরটাতে জান্নাতের বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ বলেন না? আর কবরটাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, নূরের আলোতে আলোকিত করে দাও। ও বন্ধু, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। ও বন্ধু, সবচেয়ে মজার খবর হলো এইটা রে, কবরটা দৈর্ঘ্যে এবং প্রস্থে, আপনারা কি বলেন চট্টগ্রামের ভাষায়? দৈর্ঘ্যে এবং প্রস্থ মানে আপনার লম্বাতে এবং পাতাল্লা বলেন, পাশে বলেন, যেটাই বলেন, যে যেই ভাষায় বলেন, এই দৈর্ঘ্যে এবং প্রস্থে ওই মুমিনের কবরটা 70 গুণ বন্ধু প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হবে ওই কবরখানা রে। ও বন্ধু, এবার কি করবে জানেননি? কত প্রেম দেখেন, মুমিনের বায়নার কোনো অভাব নাই, তার পুরস্কারেরও কোনো শেষ নাই। এবার আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা, মুত্তাকি বান্দা একটা ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা রে, আমারে একটা বার দুনিয়ায় ফিরে যেতে দাও না। সুবহানাল্লাহ বলেন না? কি বলবে? আমাকে একটা বার দুনিয়ায় ফিরে যেতে দাও। কেন গো, কেন গো? কয় আমার আপন স্বজন, সন্তানেরা, প্রিয়জনেরা কত কান্নাকাটি করে রে, তাদেরকে শুধু আমি একটুখানি বলে দিব যে আমি কবরে ভালো আছি, তোমরা টেনশন করো না। এবার এই ফেরেশতারা একটা ডাক দিয়ে বলবে, বন্ধু, ও বন্ধু গো, ও চট্টগ্রাম বোয়ালখালীর আমার ভাই, আমার বাবারা, মা গো, আমি আমার বোনদেরকে বলছি করে শোনো। এবার ওই ফেরেশতারা ডাক দিয়ে বলবে, না না না, তুমি আর পৃথিবীতে এই মুহূর্তে ফিরে যেতে পারবে না। তাহলে আমি কি করব? কই তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও। জোরে জোরে তোমরা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি নতুন বরের মতো তুমি ঘুমিয়ে যাও, ওই পর্যন্ত তুমি ঘুমাবে যেই পর্যন্ত না তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে। তার মানে আল্লাহ যেদিন তোমাকে ডাকবে রে, সেদিনই তোমার ঘুম ভাঙবে। জোরে জোরে তোমরা সুবহানাল্লাহ। বন্ধু, আমি তো আপনাদের রং চাইতেছি, আমি দেখেন না মাইকের সাইডে একটু এদিকে এসে গেছি, উনি যে নারায় দিচ্ছে, আপনারা কি এগুলোর সাথে তাল মিলিয়ে নারায় দিতে পারেন না? পারেন না? পারেন না? পারলে কিভাবে হবে? সুন্নিরা সবাই স্লোগান দিতে শিখতে হবে, ঠিক না? সবাই, কেউ নিজেকে দুর্বল মনে করতে পারবে? পারেন? তাহলে কি হয়ে গেল? মুমিনের কবর জান্নাত হয়ে গেল। আর কোনো টেনশন আছে না? আরো ধরে বল না। এবার হাজার হাজার লক্ষ কোটি কোটি বছর পার হয়ে যাক না, কোনো সমস্যা তো নাই। আরে বলেন, সমস্যা আছে? কোনো সমস্যা নাই, ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধু, জুলুম নিজের উপর নিজে করছেন, একজনের হক মারতেছেন, ঠিক কিনা বলেন? আমি যদি কবর নিয়ে আর একটু আলোচনা করি, একটু আলাদা আলাদা ভাবে। কবরের আযাব, কবরটা বিভিন্ন ভাবে বিভিন্ন কারণে মানুষের আযাব হবে বন্ধু। আমাদের মধ্যে অনেকে আছে প্রস্রাব করার পরে হুট করে পানি খরচ করে মসজিদে চলে যায়, আছে না নাই? আজকে আমি আপনাদের সবাইকে বলা যায় বন্ধু, পুরুষের প্রস্রাব করার পরে তো দ্রুত বন্ধু ক্লিয়ার হয় না, একটু সময় লাগে।
আপনাকে এক্সারসাইজ করতে হবে, হাঁটাহাঁটি করতে হবে, ঢিলাপি ব্যবহার করতে হবে, টিস্যু ব্যবহার করতে হবে। যখন যেটা হাতের নাগালে থাকে আপনাকে এক্সারসাইজ করে যখন আপনি মনে করবেন আপনার প্রস্রাবটা ক্লিয়ার হয়ে গেছে, তখন আপনি ওযু করে নামাজে দাঁড়াবেন, পবিত্র কোনো কাজে করবেন। বলে হুজুর এখানে কেন আসলেন? এখানে আসার কারণ হলো সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে ওনাকে যখন দাফন করা হলো, আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে ওনার কবরের পাশে দোয়া করতেছিলেন। এবার আমার রাসূল বললেন তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করার মানে কি জানেননি? তার মানে হলো সাদ বিন মুআয এমন একজন আল্লাহওয়ালা ছিল, সে এত বেশি আমলে ছিল, এত শক্ত ঈমানদার ছিল, তার ইন্তেকালের পরে ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করেছে। তারপরে রাসূল বলতেছে তার কবরে আযাব হবে, এই জন্য নবীজি দোয়া করতেছেন যেন তার কবরে আযাব না হয়। আমার নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রিয় নবী, এত আমল করলো, ঈমানে তো মজবুত ছিল, কিন্তু তারপরেও তার আযাব হবে, এই সংকটটার মধ্যে কেন গো নবী? আমার রাসূল বলে দিলেন তিনি প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না। মানে আউযুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে মিফতাহুল জান্নাতিস সালাহ ওয়া মিফতাহুস সালাতি তুহুর। নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো পবিত্রতা। আপনি নামাজ পড়বেন, ইবাদত করবেন, সবই করবেন, তবে পবিত্রতা ঠিক না থাকলে আপনি নামাজ পড়ো ঠিকানা হবে জাহান্নাম। ঠিক না বলেন? কবর কিন্তু সোজা জিনিস না, কবর অত্যন্ত ভয়ঙ্কর জিনিস। এই কবর নিয়ে আপনাকে কি হতে হবে? সেনসিটিভ হতে হবে, না হয় আপনার আমার উপায় নাই। আছে আরো জন আছে? বন্ধুরে আমার, পরকাল নিয়ে যদি কথা বলি, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি ভয়ঙ্কর যে তথ্য চলছে, ভয়ঙ্কর যে বিপদ চলতেছে, সুদের প্রভাব। দাদা ভাই আপনিও বলখালিতে আসেনি? আমার এনও আছে। আইতো মনে করছি কুমিল্লার মানুষ শুধু সুদের খবর জানে, চট্টগ্রামের তারা সুদের খবর জানে। আল্লাহ রে আল্লাহ, নাউজুবিল্লাহ বল। আরে তো মহাব্বতে সুদ কি খাওয়া হালাল না হারাম? আরো করে বলেন। মসজিদে পড়লে আদর সবার আগে যায়, নামাজ শেষে বাইরে সে সুদের টাকা খায়। আপনি বুঝেন না? যেতে সুদ খায় তো বড় টুপি দামি টুপি পরে, ঈদের নামাজে সবার আগে যায়, জুমার মসজিদে সবার আগে যায়। ঠিক না বলেন? ও মনে ভরলি নামাজে পড়লি নামাজে সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর নামাজে লইলি না খবর। ঠিক না ঠিক? বলে বন্ধু কেন বললেন? আমার রাসূল যখন বন্ধু মেরাজে গেলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলো গো, এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিবরাইলকে প্রশ্ন করলেন, ও ভাই জিবরাইল, এরা কারা রে, এদের এই দশা কেন? এবার জিবরাইল দেখে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এগুলো হলো আপনার পৃথিবীর লোভী নামদারি উম্মত, সারা জীবন শুধু মানুষের রক্ত চষে নিয়েছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে। আমার রাসূল বন্ধু জানিয়ে দিলেন, ওরে জিবরাইল, আমি দেখতে পাইতেছি তার পেটটার মধ্যে শুধু সাপ আর বিচ্ছু রে। সাপ আর বিচ্ছুর চরিত্র কি? কথা বলেন না কেন? কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ার সুযোগ নাই, আছে নাই? আমাদের দেশে আরেকটা বাহিনী আছে বন্ধু, লাঠিয়াল বাহিনী। ঠিক কিনা বলেন? ও বন্ধু, লিডার থাকে এসি রুমের মধ্যে, আছে নাই? কথা বলেন না কেন? লিডার থাকে এসি রুমের মধ্যে, আর গেরিলা বাহিনী নামিয়ে দেয় মাঠে, লোকাল পেজে, লোকাল বন্ধু সোশ্যাল পলিটিক্স করার জন্য। কথা বলেন না কেন? এখন বন্ধু আপনার বাড়ি, আপনার জায়গা, আপনার জমিটা দখল হয়েছে, কোন ভূমিদস্যুর নজরে পড়েছে, এখন সে তো এসে বাইরে হতে পারবে না, সে বন্ধু লাঠিয়াল বাহিনী লাগিয়ে দিল। ওই লাঠিয়াল বাহিনী আপনার জায়গাটা বন্ধু দখল করে নিয়ে গেল। আপনার এই যে যারা দখলদার জায়গা দখল করবে, আল্লাহ রাসূল বলেছেন 1 বিঘা জায়গাকে জোর করে দখল করবে অবৈধভাবে, আর গলায় 7টা পৃথিবী মালা বানিয়ে ঝুলিয়ে দেওয়া হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি আপনাকে বলে দিতে চাই, আর যেই ব্যক্তি উনি অপরাধী জানার পরেও, ও বন্ধু ভয়ঙ্কর অপরাধী জানার পরেও ওই জালেমকে যে সাহায্য করবে, সহযোগিতা করবে, আল্লাহ রাসূল বলেছে তাকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান থেকে খারিজ করে দিবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাদের ঠিকানা কোথায়?
তাদের ঠিকানা কোথায়? তাদের ঠিকানা হলো জাহান্নাম। আছে না নাই আমাদের মধ্যে? আরো জোরে বলেন, বহুত আছে না নাই? আরো জোরে বলেন, জোর করে জায়গা দখল আছে না নাই? এই সবগুলোর ঠিকানা হবে কবর। আর এই কবরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হলো বন্ধু জাহান্নাম। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলে দেই, সকল অপরাধকে আমি একত্র করে ফেললাম, একজন মানুষ জাহান্নামী হয়ে গেল। আল্লাহ রাসূল সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, ও বন্ধু জাহান্নামের কত ভয়াবহতা আমার রাসূল জানিয়ে দিয়েছেন। জাহান্নামের সবচেয়ে কম আযাব হলো রে আগুনের জোড়া জুতা। নাউজুবিল্লাহ বলেন না। বোয়ালখালীর মানুষ, এই মরণ যে কেমন হবে রে, কবর বন্ধু কেমন জানি হবে, কার কবরে কি জানি হবে রে বন্ধু, কবর এত ভয়ঙ্কর। ও বন্ধু আগুনের একটা জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে, এইটা দুনিয়ার কোন আগুনের মতো নয়। আমার রাসূল জানিয়ে দিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধুরে আমার এই দুনিয়ার মধ্যে মানুষ অপরাধ করবে, অত্যাচার করবে, জুলুম করবে, মানুষের কলিজা ছিঁড়ে খাবে, এইটা আমার আল্লাহ জানতেন। আমার আল্লাহ এই জন্য জানিয়ে দিয়েছেন বন্ধু, যারা বন্ধু আগুনে পূর্বে আগুনের এক জোড়া জুতার মালিক যারা হবে রে, তারা তো মনে করেছে দুনিয়ার আগুনের মতোই হবে বুঝি। না না না, জাহান্নামের আগুনটাকে বন্ধু 1000 বছর তাপ দেওয়া হয়েছে, আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা। নাউজুবিল্লাহ বলেন না, আগুনের রং হয়ে গেল সাদা। আল্লাহ রাব্বুল আলামিন আরো 1000 বছর আগুনের রং, আগুনটাকে তাপ দিয়েছে বন্ধু, আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, না না না, এই আগুনে হবে না। ও বন্ধু আরো 1000 বছর আগুনটাকে তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে কালো রে। ও বন্ধু মানুষের হক নষ্ট করো না, মানুষের কলিজায় আগুন দিও না, মানুষের সাথে মিথ্যা কথা বলো না। আমি আগেই বলেছি দুনিয়া একটা বড় ধোঁকার জায়গা রে, এই ধোঁকার মধ্যে থেকে মানুষের সম্পদের বোঝা পাহাড় গড়ে সন্তানের জন্য আমার আল্লাহ বলে দিয়েছে, যেই দিনের জন্য তুমি এগুলো জোগাচ্ছ ওই কঠিন দিনে একটাও তোমার কোনো কাজে আসবে না। জুড়ে জুড়ে বলেন না নাউজুবিল্লাহ, আর জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু আপনি যদি ভালো কাজ করেন, আমি আপনাকে বলি জাস্ট একটা এক্সাম্পল ছোট্ট করে, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তেলাওয়াত করলে আল্লাহু আকবার বলা লাগে, এটা জানেন না? জোরে কোন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমার কাছে মনে হয় ওয়াজ করতেছি আমি আর ক্লান্ত হইতেছে ওরা। এই আপনাদের জন্য কি বিরিয়ানির ব্যবস্থা করা লাগবে? শরবত লাগবে? আমার কাছে মনে হয় পিছনের তারা 1 সপ্তাহ ধরে কিচ্ছু খায় না। কি ভুল কইছি? আমি একলা কইলে হয়তো, আপনারা তো দেখতেছেন ওদের অবস্থাটা কোন। তো বন্ধু আমার দিকে তাকান, শুধুমাত্র জান্নাতে যারা যাবে তাদের একটা এক্সাম্পল দেই, মুমিনের একটা এক্সাম্পল দেই। মুমিনের জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে 4টা নহর বরাদ্দ রাখবে। কয়টা নহর? হাত তুলে দেখান না কয়টা? সবাই 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 ডান হাত তুলে 4টা দেখান। কয়টা? 4টা নদী। হাত নামান, আমার দিকে তাকান। একটা নদী হলো বন্ধু দুধের নদী, একটা হলো মধুর নদী, একটা হলো শরবতের নদী, আর একটা হলো পানি নদী। আপনি আল্লাহর প্রিয় হয়ে গেছেন গো, আপনার জন্য আল্লাহ 4টা নদী 4টা নহর বরাদ্দ রাখলো। আপনি দুধ খেয়ে ভালো লাগে না, আপনি মধু খাবেন, ইচ্ছে মধু পান করেন। মধু খেয়ে ভালো লাগে না, আপনি শরবত খাবেন। আমার আল্লাহ পুরো নদী বরাদ্দ দিল গো, আপনি বন্ধু শরবত খেলেন। আপনি শরবত খাইতে, পানি খাইতে ইচ্ছে করতেছে, আপনি ওই নদী থেকে পানি ইচ্ছে ভাবে পান করলেন। ও বন্ধু জান্নাতীদের জন্য সবচেয়ে বড় প্রেমময় কথা হলো, আপনি যতই খাবেন, যতই বন্ধু ভিতরে ঢুকাবেন, আপনার পায়খানা হবে না, প্রস্রাব হবে না, মলমূত্র ত্যাগ করবে না, ঢেকুরের সাথে ফিনিশ। সুবহানাল্লাহ কন্যা, আর বলে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, আর আমি বিপরীত দিকে যাই। বন্ধু জাহান্নামী যারা,
অপরাধী যারা, তাদের ঠিকানা কত ভয়ঙ্কর হবে। ওই জাহান্নামীদের পানির তৃষ্ণা যখন লাগবে, কলিজা চিড়িয়ে চৌচির হয়ে যাবে, পানির জন্য চিৎকার করবে, হাহাকার করবে রে। ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে জাহান্নামীরা পানি পানি করবে, পানি যখন চাইবে আমার আল্লাহ তাদের জন্য ভয়ঙ্কর পানি ব্যবস্থা করে রেখেছে। এত গরম, এত উত্তপ্ত গরম পানি বন্ধু তাদের জন্য বরাদ্দ করে রাখা আছে। যখন তাদের পানির তৃষ্ণা লাগবে, পানি পানি করবে, আমার আল্লাহর অর্ডারে তাদের মাথার মধ্যে গরম পানিটা ঢেলে দেওয়া হবে। গরম পানিটা ঢালতে দেরি বন্ধু, এটা ভিতরে ঢুকতে দেরি করবে না রে। ভিতরের মধ্যে ঢুকতে দেরি, 2 রানের মধ্যে খাম দিয়ে ভিতর থেকে সবকিছু লিকুইড গলে গলে পড়বে। তুমি কাঁদতে থাকবা, তুমি চিৎকার করতে থাকবা, তুমি হাহাকার করতে থাকবা। সেদিন তোমার এই হাহাকার কেউ শুনবে না। ওই যে বলেছি, তুমি চাইলে মরতেও সেদিন পারবা না, তুমি চাইলে সেদিন বাঁচতেও পারবা না, তুমি চাইলে সেদিন ওখান থেকে পালাইতেও পারবা না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার নাম শুনছেন নি? হ্যাঁ শুনছেন নি আপনারা? শুনেছেন? মাশাআল্লাহ। তাইলে আজকে শুনলে আরো বেশি ব্রেইনে কি হবে, শক্তভাবে বেঁধে যাবেন। ও বন্ধু, জাকুমটা তো বিষাক্ত হবে, এত ভয়ঙ্কর হবে। এই মুহূর্তে যদি আমার দিকে তাকান বন্ধু, এগুলো ছোট করে দেখার কোনো সুযোগ নাই রে, অত্যন্ত ভয়ঙ্কর তথ্য। এই মুহূর্তে যদি এই বোয়ালখালীর জমিনে একটা বড় জাকুম যদি বন্ধ পড়ে রে, বর্তমানে একটা বড় জাকুম যদি পড়ে, অত্যন্ত বিষাক্ত কাঁটাযুক্ত ভয়ঙ্কর ফল, এটা যদি পড়ে গোটা পৃথিবীর মাটি তাৎক্ষণিকভাবে বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত তুমি হাজার চেষ্টা করো, তুমি এই বাংলার জমিনে, পৃথিবীর জমিনে কোনো সবুজ শ্যামল শস্য ফলাতে পারবা না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই ভয়ঙ্কর খাবার জাহান্নামীদের জন্য বরাদ্দ বন্ধু। এই জন্য আমি প্রায় সময় আমি একটা গজল লিখেছি, ছোট্ট করে একটু গাই বলি। আরো জোরে। জালেমদেরকে নিয়ে লিখছি। কখন লিখছি জানেননি? 2019 সালে যখন বাংলাদেশে করোনা প্রথম আসলো, আসার পরে জালেমদের নির্যাতনের শিকার হয়েছে গরিব অসহায় মানুষগুলো। ঠিক না? অত্যাচারের শিকার হয়েছে নি? এই জন্য আমি বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। দ্য পুয়ার আর বর্ন টু সাফার, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। ঠিক কিনা বলা? আর গরিবদের দুঃখ নেমেই আসে সমাজের ক্যারেক্টারলেস রিচ ম্যানদের জন্য। ঠিক কিনা বলেন? তার মানে চরিত্রহীন ধনী মানুষের জন্য সমাজের মধ্যে গরিবরা কষ্ট ভোগ করে। কথা বলেন না কেন? আর আল্লামা ইবনে হাজার আসকালানি হযরতে হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বর্ণনা করেছেন, পৃথিবীতে চলার পথে তোমরা ধনী লোকের ছেলে এবং মেয়ের সাথে তোমরা অথমসা করো না, কারণ তারা অন্যায় অপরাধ করতে তারা কখনো তোয়াক্কা করে না, শয়তান তাদেরকে বেশি গ্রাস করে। ঠিক কিনা বলেন? আর কথা কি বুঝে আসে? আমি একটা গজল লিখছি, ভালো লাগলে আপনারা আমার সাথে সুর দিবেন, গাইবেন নি? জুলুম যারা করলা বন্ধু হারাইলা দুকুল, জুলুম জুলুমকে দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বোঝো তোমার ভুল। জুলুম জুলুমকে দিও তোমার হবে না মাসুল বলে, জুলুম যারা করলা বন্ধু। আমার সাথে সবাই গান না, সবাই শুনতেন। জুলুম যারা করলা বন্ধু হারাইলা দুকুল, জুলুম জুলুমকে দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জুলুমকে দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম। ঠিক না বেটি? বৃষ্টি আসলে মরুভূমি শীতল হয় কিনা?
বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না ক্ষমা যদি না পাও বন্ধু ক্ষমা যদি না পাও বন্ধু পাবে না তো জনম জনম কি দিও তোমার হবে না মাসুল বলে জনম যারা কইলা বন্ধু হারাইলা জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। গজলটা অনেক সুন্দর, অনেক লম্বা, আপনারা অনলাইন থেকে এটা শুনবেন, মানুষের সামনে না, নির্জনে একা যখন থাকবেন গজলটা শুনবেন, বুঝতে পারবেন। বাকি লেখাগুলো এটা আমি লিখেছি, অনেক দুঃখ নিয়ে রেখেছিলাম। মারহাবা বলবেন না? বন্ধুরে আমার, তাহলে জাকুম বরাদ্দ হয়ে গেল পাপী লোকেদের জন্য, জাহান্নামীদের জন্য। এখানেই শুধু বন্ধু ক্ষান্ত নয়, এখানেই শুধু ক্ষান্ত নয়, জাহান্নামীরা পাপীরা অপরাধী তাদের জন্য খাবার বরাদ্দ আছে। পাপীদের জন্য আরো খাবার বন্ধ বরাদ্দ আছে। পাপ করার সময়, অপরাধ করার সময় চিন্তা করবেন। আজকের এই মাহফিল, আজকের আলোচনা দেব মনে রাখবেন বন্ধু, আপনার আমার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিয়েছে, উম্মতরা সাবধান হয়ে পৃথিবী থেকে আসো রে। আমি নবী বলে গেলাম এত ভয়ঙ্কর হবে ফিউচার, এটা তোমরা কল্পনাও করতে পারবা না। আমার রাসূল বলে দিয়েছে রে বন্ধু, জাহান্নামীদের জন্য, অপরাধীদের জন্য একটা খাবার বরাদ্দ আছে, যেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো প্রাণের নবী, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার রাসূল জানিয়ে দিয়েছে, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর ইন্দ্রানো রক্ত পুজ প্রবাধাম। জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ। বুঝতে পারছেন না আমার কথা? হাদিস শরীফ, এটা কি তিনাতুল খাবার? আরেকটা কি? এটা আরেকটা জাহান্নামী পচে গলে লিকুইড হয়ে যাবে, দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। এই লিকুইড খাবারটা আরেকটা জাহান্নামী, লিকুইড পচাটা আরেকটা জাহান্নামীকে খাইতে দেওয়া হবে। নাউযুবিল্লাহ বলেন না? ওই দিন কি বলতে পারবেন যে প্রাণ কোম্পানির পানি তুমি আমাকে দিছো, আমি এটা খাবো না, মাম পানি নিয়ে আসো, এটা কি বলা যাবে? ওই যে বলেছি খাবো না, এটাও বলতে পারবো না, না কেউ এখান থেকে বাঁচতে পারবো। যেমন কর্ম যেমন কর্ম। এবার আগামী দিন থেকে চলার পথে হিসাব করে চলবেন। তবে এই তিনাতুল খাবার সম্পর্কে আল্লাহ রাসূল একবারে সুনির্দিষ্ট করে বলে দিয়েছেন, একটা অভিশপ্ত জাত আছে আমাদের মধ্যে। কোন জাত? কথা কয় না, আরো জোরে কোন না, আরে আরো জোরে। আপনারা আমারে দেখতে দেখতে তো সময় পার করে দিয়েছেন, কিছুক্ষণ পরে আমি নেমে যাব। রাগ করে লাভ নাই, আপনাদের পরিচিত আলোচকরা আপনাদের কাছে আসবে, তখন বলবেন হ্যাঁ কি জাত? পরিচিত জাত, এটা হলো নারীদের জাত। নারীদের জাতের মধ্যে একটা জাত আছে যেটাকে বলছে রাসূল মদ্দা মহিলা। কি মহিলা? মদ্দা মহিলা। যেই নারীটা পুরুষের মতো চলে, পুরুষের মতো পোশাক পরে, যদিও সেটা নারী, এটাকে বলা হয়েছে মদ্দা মহিলা। ওই মদ্দা মহিলার জন্য আমার রাসূল বলেছেন এই তিনাতুল খাবারটা বরাদ্দ। আওয়াজ করে কন্যা নাউযুবিল্লাহ, আরে বলে বলেন নাউযুবিল্লাহ। তাহলে নারীরা যদি পথভ্রষ্ট হয়, এটার জন্য দায়ভার কিন্তু পুরুষকেই নিতে হবে। শুধু নারীদেরকে কইলে পুরুষ খুশি, পুরুষকে কইলে নারী খুশি, কেউ কিন্তু কাউকে ছাড়বে ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন বন্ধু। এই যে আযাব চলতে থাকবে, ভয়ঙ্কর পরিবেশে চলতে থাকবে। লা ইয়ামুতু, তুমি মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, তুমি বাঁচতে পারবা না। ওমা হুমান হাবি গায়বি, তুমি চাইলে পালাইতেও বন্ধু পারবা না। আর আমি যদি হাসরের ময়দানের কথা বন্ধু তোমাদেরকে একটুখানি বলে দেই, হাসরের ময়দান সম্পর্কে আবার আল্লাহ বলে দিয়েছে এত ভয়ঙ্কর হবে কাল হাসরের ময়দান বন্ধু, কল্পনা করতে পারবা না গো, এত ভয়ঙ্কর হবে। কোরআন শরীফের 30 পারা সূরা ফিতরের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন
دكت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت جل الله أكبر আবার আল্লাহ বলে দিয়েছে কিয়ামতের দিন আকাশটা ভেঙে যাবে কি হয়ে যাবে ও বন্ধু আকাশটা ভেঙে যাবে রে তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়বে ওই সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে কবরটা ওপেনিং করে হবে আপনার আমার জীবনে প্রত্যেকটা জিনিস আপনি আমি দেখতে পারবো জানতে পারবো তবে আপনি ওখান থেকে যদি পালাইবার চেষ্টা করেন আমার আল্লাহ বলে দিয়েছে ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ হুজুর আসেনিও কথা বলেন না আসেনি আল্লাহ কি বলেছেন ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধরা আল্লাহর পাকড়াও বড় শক্ত বড় কঠিন আল্লাহ সেদিন অত্যন্ত ভয়ঙ্কর ভাবে ধরবে রে ইন্নাল্লাহা সারিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর বন্ধু ধরবে খুবই শক্ত ভাবে হিসাব নিয়ে চুকিয়ে চুকিয়ে ও বন্ধু সেদিন কাউকে দোষ দিতে পারবা না আবার আল্লাহ জানিয়ে দিয়েছে তুমি বাঁচতে পারবা না মরতে পারবা না পালাতেও পারবা না আল্লাহ সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে কি বলেছে আল্লাহ বান্দার উপর জুলুম করে না বান্দা নিজের উপর জুলুম করে জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ বন্ধুরে আমার ওই দিন নারী পুরুষ একত্রিত হয়ে যাবে দুইটা দল বন্ধু সেদিন উলঙ্গ থাকবে রে এত ভয়ঙ্কর হবে এত মারাত্মক হবে এত বিপজ্জনক হবে সেই দিনটা একজন আরেকজনের দিকে তাকাইবার কোনো সুযোগ থাকবে না জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ বন্ধু আরেকটা ভয়ঙ্কর সীমানা আছে রে যে সীমানার নাম হলো ফুলসিরাতের ফল আছে না নাই আরে জোরে বলেন যে এটা পার হতে পারলে জান্নাত আর পার হতে না পারলে জাহান্নাম এর মধ্যে বন্ধু ফুলসিরাতের পোলের মধ্যে আসছি আল্লাহ যেই কাজে সবচেয়ে বেশি কষ্ট পায় বলবনি আল্লাহ যেই কাজে সবচেয়ে বেশি কষ্ট পায় একজন মানুষ হইয়া যখন মানুষের কলিজায় আগুন জ্বালায় বুঝেন না আপনি ডাইরেক্টলি একজন মানুষের ক্ষতি করলেন না আপনি ফেস টু ফেস সামনাসামনি দাঁড়ালেন না আপনি একজন দুইজন তিনজনের পর একজনকে ইউজ করলেন 6 জনের পর একজনকে ইউজ করলেন ইশারা দিয়ে পিছন থেকে একজন মানুষের অবন্ধু ক্ষতি করে ফেললেন আপনি ফুলসিরাতের পোলের উপর উঠতে দেরি আবার আমার কুদরতি হাত দিয়ে ধাক্কা দিয়ে তাকে নিচে জাহান্নামে ঢেলে দিবে কারণ আপনাকে মনে রাখতে হবে খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো রয়েছে সৃষ্টির সেবার মাঝে পাবনা তো তাকে আল খেলনা তাসবিহ আর জান্নামাজি খোদা প্রাপ্তির পথ খেয়াল করেন খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো রয়েছে মানব সেবার মাঝে পাবনা তো তাকে আল খেলনা তাসবিহ আর জান্নামাজি আমার দাড়ি আছে টুপি আছে পাগড়ি আছে ঝোপা আছে নামাজ আছে তাসবিহ আছে জান্নামাজ আছে কিন্তু মানুষকে আমি ভালোবাসতে পারলাম না আমার এই তাসবিহ তাহলিল দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবো না জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ আমার ফুলসিরাতের ফলটা চুলের চাইতে চিকন হবে হীরার চাইতে ধার হবে উপরের দিক দিয়ে আগুন ঝুলন্ত নিচের দিক দিয়ে আগুনটা উদিত ওই ফুলসিরাতের ফল এত ভয়ঙ্কর হবে রে পাপ করার আগে বন্ধু চিন্তা করে করো ওই ফুলসিরাতের ফলটা তুমি কেমন করে পার হবা যদি পার হতে না পারো তোমার ঠিকানা জাহান্নাম আর তুমি যদি যোগ্য অর্জন করো জিবরাইল কথা দিয়েছে তুমি যদি মদিনাওয়ালার সাথে প্রেমের লোক দূরে দাঁড়ায় কাজ করতে পারো জিবরাইল কথা দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার পাগল উম্মতকে আমি জিবরাইল ফুলসিরাতের পোল পার করে দিব তুমি জোরে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কি জমা জমছে দেখছো নি প্রেম ভালোবাসা হৃদয়ের মধ্যে কি হচ্ছে জাগ্রত হচ্ছে মারহাবা বলেন না কেন এতক্ষণ একজন পাইলে এখন একটা না তিনজন আর একবার দেখলাম 12 জন একটা না নামাই দিছে মারহাবা বলেন জাহান্নামীরা মরবে কিনা এই মরার জায়গাটা নিয়ে একটু কথা বলবো পরে তবে ফুলসিরাতটা আগে শেষ করি বন্ধু ফুলসিরাতের পোল পার হইলে কি জান্নাত আর না পার হইলে বন্ধু জাহান্নাম তাহলে আপনাকে বুঝে নিতে হবে পাপ করার সময় চিন্তা করতে হবে কারণ স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সীমানা আমাকে অতিক্রম করতে হবে মদিনাওয়ালাকে ফলো করলে সোজা আর মদিনাওয়ালাকে ছেড়ে দিলে সব হয়ে যাবে আঁকা বাঁকা ঠিক বলে
আমি বলতেছিলাম বন্ধু, আমি তোমাদেরকে বলে দেই, ফুলসিরাতের পোল একটা ভয়ঙ্কর, আসরের ময়দান এত ভয়ঙ্কর হবে, এত মারাত্মক হবে, এত বিপজ্জনক হবে। একটা মা তার গর্ভের মধ্যে সন্তান ধারণ করেছে। কি করেছে? সন্তান ধারণ করেছে বন্ধু। এই সন্তানটা কখন জানি তার গর্ভ থেকে পড়ে যাবে, এইটা মা জানতেই পারবে না, বুঝতে পারবে না, এত ভয়ঙ্কর বিপজ্জনক হবে সেই দিনটা। অথচ এই যুগে বন্ধু একটা মা যখন সন্তান সম্ভবা হয়, তার স্বামী, তার শ্বশুর বাড়ি, তার বাবার বাড়ি, প্রত্যেকটা আত্মীয়র একটা কান থাকে ওই গর্ভবতী মেয়েটার দিকে। বলেন না কেন? আরো জোরে বলেন। কত সিনসিয়ারলি মা বাবাকে কেয়ার, মাকে কেয়ার করা হয় বন্ধু। আমি কেমন করে বুঝাবো গো ও বন্ধু, আমি কেমন করে বুঝাবো বন্ধু, এটার ব্যাখ্যা কেমন করে আমি করব? একটা মা বাচ্চা দিতে গেলে সিজারে হোক বা নরমালি হোক, কত আপন স্বজন তার ডাইনে বামে দাঁড়িয়ে থাকে, তার কি কষ্ট হয়, বিপত্তি হয়ে যায়। মাও বন্ধু একটা টেনশনে থাকে, কারণ মা সন্তান জন্ম দেওয়ার সময় অনেক মা পৃথিবী থেকে বিদায় হয়ে যায়। ঠিক আমার সেই মা সেই দিনে গর্ভের মধ্যে সন্তান ধারণ করবে, তার মনের অজান্তেই গর্ভপাত হয়ে যাবে, কিন্তু সেটা অনুভবই করতে পারবে না। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। এত বিপজ্জনক হবে, এত ভয়ঙ্কর হবে। একটা অবলা প্রাণী তার বাচ্চাটা দিয়েছে, কিন্তু তার বাচ্চাটা ফিরে পাওয়ার স্বাদ তার মধ্যে থাকবে না। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। এত বিপজ্জনক হবে, এত ভয়ঙ্কর হবে বন্ধু। আপনি কি করবেন ওই হাসরের ময়দানে? আমি আপনাদেরকে বন্ধু বলে দেই, কাল হাসরের ময়দানে আল্লাহর আরশ ছাড়া আর কোনো কিছু কিন্তু থাকবে না। কি? আরো জোরে বলেন। আল্লাহর আরশ ছাড়া আর কোনো কিছু থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, যারা নির্জনে বসে বসে আলেমদের সাথে প্রেমের ডুরি লাগাইয়া তাদের কাছ থেকে গান অন্বেষণ করে নির্জনে বসে বসে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবেসে আল্লাহর আরশের নিচের জায়গা দিয়ে দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হাসরের ময়দান কত ভয়ঙ্কর হবে, কত বিপজ্জনক হবে। এই পৃথিবী থেকে সূর্যটা বর্তমানে 9,13,00,000 মাইল দূরে আছে। কত? সূর্যটা বর্তমানে আমাদের থেকে 9,13,00,000 মাইল দূরে আছে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে পৃথিবীর দিকে ছুটে আসে 1,86,000 মাইল বেগে সূর্যের আলো পৃথিবীতে ছুটে আসে। বন্ধুরে আমার, সেই সূর্যের কিরণটা অনেকগুলো আবরণ ভেদ করে আপনার আমার মাথায় লাগে। ঠিক কিনা বলেন? উপরে বড় বড় গাছ আছে, আছে না নাই? বড় বড় গাছ আছে। ও বন্ধু, গাছের নিচে আমি একটা বাড়ি বানালাম। ও বাড়ি বানাইয়া ওই বাড়ির মধ্যে 4টা দেয়াল তৈরি করলাম, চারপাশে দরজা জানালা আমি রেডি করে দিলাম। সব কিছু করে দেওয়ার পরেও রুদ্রের তীব্রতা কিন্তু আমি সইতে পারি না। বাংলাদেশে প্রতি বছরই হিট স্ট্রোকে মানুষ মারা যায়, কি যায় না? ও বন্ধু, 9,13,00,000 মাইল দূরে সূর্য রে, ওই সূর্যের আলো অনেকগুলো আবরণ ভেদ করে পৃথিবীতে আসে, তুমি সইতে পারো না। ও বন্ধু, কাল হাসরের ময়দানে মাত্র 100 হাত উপরে থাকবে তোমার উপরে সূর্যটা। সূর্যের তাপে মানুষের এমন অবস্থা হবে রে, ঘামের মধ্যে ডুবে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে। ও বন্ধু, ও বন্ধু, সেটা দুঃখ দুর্দশা ভোগ করতে থাকবে, কিন্তু ওখান থেকে বাঁচতে পারবে না, পালাইতে পারবে না, কোনো দিকে যেতে পারবে না। সেই দিন তাকে সে আযাব ভোগ করতে হবে। আর যদি তুমি আল্লাহর সাথে প্রেমের ডোরি লাগাইয়া রাসূলের হুকুমগুলো মান্য করিয়া একজন মানুষকে যদি মহব্বত করে, আল্লাহর সন্তুষ্টির জন্য মহব্বত করতে পারো, তাহলে তোমার ঠিকানা হয়ে যাবে আল্লাহর আরশের ছায়ার নিচে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন বর্তমানে মানুষ সবচেয়ে বেশি মজা পায় মানুষের হক প্রশ্ন করতে, ভিক্ষের আবরায়। জোরে বলেন, আরেকটু মহব্বতে দেখুন, ঠিক না ঠিক? নারায় জানা কিনলে এই তাকবীর, বসে বসে। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আযম, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। The young generation, the young generation. আমি পারলাম না আপনাদের খাবারে আজকে লবণ দিতে, কে জানি পারবে? আল্লাহই জানে।
কিও আমি তো ভাবছি আমারে দেখে আপনারা রাগ হইছেন, জোরে কথা বলেন, আপনাদের নিজের কাছের মানুষ এসে পড়ছে। এরপরে এই অবস্থায় আরেকবার নারাই দেন ভাই, আরেকবার নারাই দেন তো অবস্থাটা দেখে একটু সবাই। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে তাওসিয়া, ইয়া জালজাল আযম, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত। জাহাঙ্গীর হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, কুরআন সুন্নাহর আলো গড়ে গড়ে জালো, দি ইয়ং জেনারেশন জিন্দাবাদ জিন্দাবাদ, জেনারেশন। এই কারণে আমি প্রায় ওয়াজে বলি, যারা আমার আলোচনা শুনেন তারা হয়তো একাধিকবার শুনছেন, যারা সামনে বসে তারা লাভ বেশি, যারা আগে আসে তারা ধনী বেশি। কথা বলে কেন? এই একটা এক্সাম্পল দেই, জাহান্নামী আর জান্নাতি চিনানোর জন্য সাইয়্যিদুল আইয়াম ফাসদিন হলো জুমার দিন, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে যে গ্যাপ আছে, আপনি যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন, দুই দিকের জুমার কারণে আপনার সবগুলো গুনাহ কাফারা হয়ে যায় দুই দিকের জুমা। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে বলেন। এখন খেয়াল করেন, আপনি জুমার নামাজে আগে আসার কথা না পরে? আগে। বন্ধুরে আমার রাসূল জানিয়ে দিয়েছে, যে ব্যক্তিটা জুমার দিনে সবচেয়ে অন্য দিনের চাইতে উত্তম রূপে গোসল করে, সুন্দর পাঞ্জাবিটা পরে, গেঞ্জি শার্ট না লম্বা পাঞ্জাবিটা পরে, সুগন্ধি লাগাইয়া সবার আগে তিনি মসজিদে এসে হাজির হয়ে গেল, তার সামনের কাতারে বসে গেল, তার আমল নামায় ওর সবটার সওয়াব দেওয়া হয়। আগে আসার কারণে এবার আপনি সামনে বসে রইলেন, বসে বন্ধু আপনি সবগুলো আমল নির্দ্বিধায় ঠান্ডা মাথায় রিল্যাক্স করে আপনি শেষ করে নিলেন। শেষ করে আপনি সবার পরে যখন মসজিদ থেকে বের হবেন, বের হয়ে আপনি বাইরে আপনার যতগুলো কদম লাগবে, প্রত্যেকটা কদমে কদমে আপনার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। তাহলে 100 কদম যদি লাগে মসজিদ থেকে আপনার বাড়ি যাইতে, তাহলে 100 বছরের নফল ইবাদতের সওয়াব। এখনকার মানুষ 100 বছর বাঁচার